সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ পঞ্চম দিনের মতো এই এপ্রিলের তাপদাহের মধ্যেই গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক মন্ডলী, গত 29 এপ্রিল থেকে গ্রাম পুলিশের 38,000 সদস্যদের প্রতিনিধিত্ব করছেন তারা প্রেস ক্লাবে তাদের মূলত দুইটি দাবি নিয়ে অবস্থান কর্মসূচি অর্থাৎ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আজকে পঞ্চম দিন, এই পঞ্চম দিনে সরাসরি আপনাদেরকে তাদের আন্দোলনের অভিজ্ঞতা এবং পঞ্চম দিনে আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি। আমরা এই মুহূর্তে কথা বলছি এই আন্দোলনের বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ লাল মিয়া ভাইয়ের সঙ্গে। ভাই, আজকে আন্দোলনের পঞ্চম দিনে আন্দোলনের স্পিরিট কতটুকু পাচ্ছেন? আসলে স্পিরিট বলতে যেটা আমি বুঝি যে আজকে যে প্রচন্ড দাবদাহতা, এর মধ্যে আজকে 5 দিন যাবত আমরা এখানে বসে আছি। আমাদের শরীরে স্পিরিট না থাকলে আমরা বসে থাকতে পারতাম না। তো আমাদের শরীরে স্পিরিট আল্লাহর রহমতে আছে যে আমরা খেয়ে না খেয়ে হোক এখানে প্রয়োজন আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমাদের জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরে যেতে রাজি নাই। আপনার জাতীয়করণ এখানে যে বিষয়টা, এটি আপনাদের মেম্বার সংখ্যা কতগুলি, সারা দেশে কতগুলি সংখ্যা আছে? 46,870 জন সারা দেশে। 46,870 জন সবাই কি জাতীয়করণের জন্য আপনারা প্রস্তাব করতেছেন? এটা আমরা প্রস্তাব করতেছি না, এটা 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের একটি প্রজ্ঞাপন তিনি জারি করেছিলেন। সেটা 1/1/76 জারি হয়েছিল। আবার 2008 সালে একটি প্রজ্ঞাপন পত্র জারি হয়, 2009 সালে একটি প্রজ্ঞাপন পত্র জারি হয়, এমনকি 2011 সালে গেজেটও জারি হয়। রাষ্ট্রপতি স্বাক্ষরিত গেজেট আছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয় বেতন দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা আমাদের দাবি না, এটা সরকার যেখানে গেজেট করেছে সেখানে সরকার গেজেট মোতাবেক বেতন দিচ্ছে না। আমরা সেই বেতনটা পাওয়ার জন্য আজকে সরকারের কাগজ কলমে লেখা আছে সেইটা বাস্তবায়নের জন্য আমরা এখানে বসে আছি। মানে আপনাদের এই গেজেট আগে প্রকাশিত হয়েছে বা অনুমোদন সরকার দিয়ে গেছে বা বঙ্গবন্ধু সরকার দিয়ে গেছে স্বাধীনতার পরবর্তীতে, সেটার বাস্তবায়নেই আপনারা চাচ্ছেন? হ্যাঁ, জি। আচ্ছা, ওই বাস্তবায়নে ওই গেজেটে কি লেখা ছিল, কি অনুমতি ছিল দেওয়ার? আসলে জাতীয়করণ বলতে যে শব্দটা বোঝায় যে সরকারি যারা চাকরিজীবী তারা জাতীয়করণের আওতাভুক্ত হয়। আমাদের বেতনটা 6,500 টাকা দেওয়া হয়েছে, এটা জাতীয়করণের আওতাভুক্ত দেওয়া হচ্ছে না। কিন্তু 2011 সালের গেজেটে আমাদের অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো আমাদের জাতীয়করণ করা হয়েছে। তো এইটা এক বাক্যে বোঝাতে গেলে হয়তো বা 4র্থ শ্রেণীর কর্মচারী বর্তমানে সেটাতে আছে 20তম গ্রেড, আর দফাদার যারা আছে তারা 19তম গ্রেড। এই 20তম গ্রেড আর 19তম গ্রেডে আমরা 2011 সাল থেকে বেতন পাওয়ার কথা, কিন্তু আমাদের বেতনটা দিচ্ছে না, সেটা শুধু গেজেটের বইয়ের পাতাতেই রয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার 19তম আর 20তম গ্রেডে আপনি বেতন কত প্রস্তাব করা আছে? 19তম গ্রেডে বর্তমানে বেতন আসবে 20,570 টাকা, আর 20তম গ্রেডে বেতন আসবে 20,050 টাকা। 20,050 টাকা। আপনারা বাস্তবায়ন চাচ্ছেন কি 19তম গ্রেডটা না 20তমটা? এখানে আমরা 2 ক্যাটাগরির লোক আছি। দফাদার যারা 9 জনের কমান্ডার, একটা ইউনিয়ন পরিষদে 10 জন গ্রাম পুলিশ সদস্য আর 1 জন দফাদার, সে পাবে 19তম গ্রেড, আর যে গ্রাম পুলিশ সদস্য 9 জন তারা পাবে 20তম গ্রেড। আচ্ছা, এই বাস্তবায়নের জন্য আপনারা আদালতে শরণাপন্ন হয়েছেন, আদালতে গিয়েছিলেন, যেহেতু আপনার অনুমোদন হয়ে আছে সরকার থেকে আছেন, হাইকোর্টে কোনো রিট করেছিলেন কিনা? হ্যাঁ, হাইকোর্টেও আমি প্রধান বাদী হয়ে রিট করেছিলাম 2017 সালের 27শে ডিসেম্বর। সেটা 2018 সালের 3 জানুয়ারি হাইকোর্ট রোল নিশি জারি করেন আমাদের দাবিটা যৌক্তিক বলে। 2019 সালে আমাদের পক্ষে রায় হয়। 2011 সাল থেকে সমস্ত বকেয়া বেতন সহ পাওনাদি বুঝে দেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট রায় প্রকাশ করেন, কিন্তু অল্প কয়েকদিন পরে সেটা রাষ্ট্রপক্ষ আপিল করার কারণে আজকে আমরা আবার 2024 সাল 6 বছর যাবৎ আপিল সেকশনে আমাদের ভোগান্তিতে ভুগতে হচ্ছে। আমরা এখন বাদী সরকার পক্ষ। সরকার যদি ইচ্ছা না করে, তার যদি সহানুভূতি না থাকে, তাহলে আমাদের বছরের পর বছর এই মামলা কোর্টে
চলতে থাকবে, কিন্তু আমাদের জীবন বর্তমানে চলছে না। আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে একটা দিনও পার করতে পারছি না, বাধ্য হয়ে আমরা এখানে আজকে আসতে বাধ্য হয়েছি। আচ্ছা, আপনাদের আপিল বিভাগে যে রায়টা আপিল করা হয়েছে ওইখানে কি আপনাদের আইনজীবী নিয়োগ করা আছে? আসলে আমরা তো একেবারে দরিদ্র, যদিও আমাদের আইনজীবী নিয়োগ করা আছে, কিন্তু আইনজীবী স্বাভাবিক একটা খরচ আইনজীবীকে দিতে হয়। আমরা একেবারে দরিদ্র, 6,500 টাকা দিয়ে আমরা নিজেদের সংসার চালাবো না, আমরা কিভাবে কি করব? এই যে দেখেন এখানে এই যে আমাদের সংখ্যা কিন্তু খুব কম, সীমিত। আমরা দূর দূরান্তে যাদের বাড়ি, তারা টাকার অভাবে এখানে আসতেও পারতেছে না। এখানে আসতে গেলে, থাকতে গেলে টাকার প্রয়োজন, খেতে গেলে টাকার প্রয়োজন, প্রত্যেকটা মুহূর্ত টাকার প্রয়োজন। আমরা এখানে যে কজনই আছি, আধা বেলা কোনো সময় খাই, কোনো সময় খাই না। অনেক ভাই এখানে আসে, পানি বিতরণ করে, তারা আমাদের পানি দেয়। অনেক ভাই আছে গতকালকেও দুপুরে খাবার বিতরণ করেছে, তাদের খাবার খেয়ে আমরা এখানে বসে আছি। আমরা এইভাবেই কষ্ট করে দিন যাপন করছি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনতে পাচ্ছিলেন যে ওনারা 19তম এবং 20তম গ্রেডের দুইটি গ্রেডে যে অনুমোদনটা বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার পরবর্তীতে দিয়ে গেছেন, ওনারা ওই গেজেটেরই বাস্তবায়ন চান এবং এই গেজেটের আলোকে তারা হাইকোর্টে রিট করেন এবং রিটে হাইকোর্ট তাদের পক্ষেই রায় দেয়। কিন্তু রায় দিলে রাষ্ট্রপক্ষ আবার এটা আপিল করে এবং আপিল গত 6 বছর যাবৎ আপিল বেঞ্চেই শুনানির অপেক্ষায় আছে, এখনো শুনানি হয় না। তাদের বক্তব্য অনুযায়ী তাদের যে বেতন কাঠামো বা যে বেতন দিয়েছে, এই বেতন দিয়ে হাইকোর্টের মতো একটা কোর্টে আন্দোলন কন্টিনিউ চালানো অনেক কঠিন বিষয়। সেই জন্য তারা হাইকোর্টের কোনো আইনজীবী যদি স্বপ্রণোদিত হয়ে তাদের এই কেসটাকে বা এই রায়টাকে যদি আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই দিক থেকে তারা কৃতজ্ঞ হবেন। আশা করি কোন আইনজীবী এই বিষয়ে নজর রাখবেন এবং চেষ্টা করবেন। আমরা গ্রাম পুলিশদের সাধারণত গ্রামের একেবারে প্রতিটি বাড়ি বাড়ি যে নিরাপত্তা বিধানের দায়িত্ব গ্রাম পুলিশের, প্রতিটি বাড়ি বাড়ি জন্ম মৃত্যুর সনদের তদারকি করা বা তথ্য সরবরাহ করার দায়িত্ব গ্রাম পুলিশের। কোন ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে বা সেই আসামি সম্পর্কে তথ্য জানতে চাইলে প্রথমে গ্রাম পুলিশের প্রয়োজন হয় এবং নানাবিধ প্রয়োজন, মানে একেবারে আইন শৃঙ্খলা রক্ষার যে প্রান্তিক পর্যায়টা, শুরু পর্যায়টা, এখানে গ্রাম পুলিশের প্রয়োজন। গ্রাম পুলিশ যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করে, তাদের পক্ষে আইন শৃঙ্খলা সঠিক রাখা অনেক কঠিন বিষয়। তো আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলি। আপনি আসছেন কোথেকে? আপনি কোথেকে আসছেন? আমি আসছি দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা থেকে 7 নম্বর ইউনিয়ন পরিষদ। কি নাম আপনার? আমার নাম কাজল সরকার। এখানে এসেছেন, আপনার দাবি কি? কি দাবির জন্য এসেছেন? এখানে আমি আসছি আমাদের জাতীয়করণের দাবিতে। আমাদের শুধু একটাই দাবি, জাতীয়করণ। আমরা বাড়ি চাই না, গাড়ি চাই না, আমরা আর কোনো কিছু চাই না। আমাদের ছোট্ট একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শুধু জাতীয়করণ আমাদের দিন, আমাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকার সুযোগ করে দিন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের 1975 সালে বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন পত্র 2009 সালে জাতীয়করণের পরিপত্র জারি এবং 2011 সালে জাতীয়করণের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যের বেতন ভাতা দেওয়া ঠিক মতো হচ্ছে না। আমরা আসছি, আমাদের চাকরি, বাংলাদেশ সরকার আমাদেরকে চাকরি প্রদান করেছেন গ্রাম পুলিশদেরকে। আমরা চাকরির মাধ্যমে আমরা 5টি চাহিদা পূরণ করতে চাই: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি চাহিদার মধ্যে কোনোটি আমরা ঠিকমতো পূরণ করতে পারতেছি না। এই কারণে আজকে আমরা এখানে এসে আমাদেরকে বাধ্য হয়ে বসতে হয়েছে। আমার বাবা মা বাড়িতে অসুস্থ হয়ে আছে, তাদেরকে আমি চিকিৎসা করাইতে পারি না। আমার দোকানে বাকি হয়ে গেছে, আমি তাদেরকে টাকা পরিশোধ করতে পারি না। যে 6,500 টাকা আমাদের বেতন, ব্যাংক থেকে বাড়ি নিয়ে না যাওয়া কোনো দোকান বাকি দিতে, এগুলা করতেই শেষ হয়ে যায়। যে ধন্যবাদ আপনাকে, আপনার দাবির সপক্ষে যে তথ্যগুলি দিলেন আমরা তার হুবহু জাতির সামনে তুলে ধরলাম এবং আশা করি কর্তৃপক্ষ আপনার এই দাবির বিষয়ে
কথা বলবেন। আমরা আরেকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলি, উনি ওনার বক্তব্যটা শুনতে চাই যে উনি কিসের দাবির পক্ষে। আপনি কোথেকে এসেছেন? আমি ঠাকুরগাঁ জেলা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ তবিউল ইসলাম, আমি ইউনিয়ন কমান্ডার। বিষয় হলো, দেখেন আমাদের গায়ে আজকে সরকারি পোশাক, আমাদের গায়ে সরকারি পোশাক দিয়েছে আমাদের, কিন্তু আমরা সরকারের সুযোগ সুবিধা আমাদের পাইনি। আজকে পুলিশে দেখেন আমাদের কত ধরনের কাজ করতে হয়। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 45 দিনের মধ্যে আমাদের সে লিপিবদ্ধ করতে হয়, সে কার্ড তৈরি করতে হয়, তৈরি করার পরে সেই পরিবারের কাছে আমার সেই কার্ড পৌঁছা দিতে হয়। একটা মানুষ মারা গেলে এটা মৃত্যু নিবন্ধন করতে হয়, মৃত্যু নিবন্ধন করার পরে 45 দিনের মধ্যে আবার সেই কার্ড আবার সেই পরিবারকে হস্তান্তর করতে হয়। আবার দেখেন যে প্রতি সপ্তাহে একদিন আমাদেরকে থানা হাজিরা পেরেড করতে হয়। ওখানে আবার আমাদের ইউনিয়নে ভালো মন্দ কি রিপোর্ট আমাদেরকে অফিসার ইনচার্জ যে আছে তাদের কাছে আমাদেরকে আবার বলতে হয়। এই যে আমাদের কাজ, আজকে দেখে ইউনিয়ন পরিষদে দিনটা 24 ঘন্টা ডিউটি করতে হয়, খায় না খেয়ে ডিউটি করতে হয়, কিন্তু আমরা সেই ন্যায্যবাদী আমরা পাই না। আজকে দেখেন আমাদের ছেলে সন্তানকে আমরা ঠিকমতো খাওয়া দিতে পারি না, আমরা ভালো একটা স্কুল লেখাপড়া করাতে পারতেছি না, আমার বাবা মাকে আমরা ভালো মতো খাওয়া দাওয়া দিতে পারতেছি না। আমরা এমন বিপদের মধ্যে আছি যে কথা আমরা কাকে বলবো। আমাদের যেমন পিতাহারা সন্তান, আমাদের পিতাহারা সন্তান, আমাদের পিতা নেই যেমন, ঠিক তেমনি আবার ছোটাফেরা করতেছি। আমাদের কষ্টের কথা কেউ শুনবে, আমাদের কথা কষ্ট শোনার কথা মানুষ কেউ নেই। আপন আপন শুধু কাজ তো কাজ। ইউনো স্যার বলেন আমাদের কাজ দেয়, চেয়ারম্যান বলেন আমাদেরকে কাজ দেয়, ওসি স্যার বলেন আমাদেরকে কাজ করতে বলে, কিন্তু আমাদের কষ্ট, আমরা কয় টাকা বেতন পাই, আমরা কিভাবে চলতেছি, এই কথা কেউ শুনে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার মাকে আমি বলতেছি, উনি গরিব দুঃখীর মা, আমাদের 47,000 গ্রাম পুলিশ যেন আমরা ডাল ভাত দুটা খেতে পারি এবং বউ বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, সে একটা মান সম্মান আমাদেরকে বেতন দেয়। এবং আমাদের যে দাবি 14 শ্রেণীর কর্মকর্তা আছে বেতনটুকু, যে গেজেট 19 এবং 20তম গেজেট, সেটা আমাদের বাস্তবায়ন করে। এটা আমি প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করতেছি, এটা আমাদের যদি বাস্তবায়ন করে, এটা আমি চাচ্ছি, আর কোনো কিছু চাই না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেলেন একজন আন্দোলনকারী গ্রাম পুলিশের তার বক্তব্য, এবং তার এই বক্তব্য মাঝে ফুটে উঠলো তার দায়িত্ব চলাকালীন সময় তাকে কতগুলি লোকের অর্ডার পালন করতে হয়। অর্থাৎ একটা ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা থেকে সমস্ত সরকারি কর্মকর্তাদেরই অর্ডার তাদের পালন করতে হয়। অর্থাৎ তাদের কাজের শেষ নাই, শুরু আছে শেষ নাই। তার প্রত্যেকের অর্ডার অনুযায়ী কাজ সমাধান করে, কিন্তু সেই অনুযায়ী তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাস্তবিক কোনো পদক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় বা সরকার গ্রহণ করেনি। কারণ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 6,200 টাকা এবং অন্যান্য বিল সহ 7,200 টাকা বেতনে চলাটা অত্যন্ত কষ্টসাধ্য, এবং এই বেতনের মধ্যেও আবার কিছুটা অসঙ্গতি আছে। যে সমস্ত ইউনিয়ন পরিষদ স্বাবলম্বী না, সরকারি অনুদানে চলে বা সরকারি বরাদ্দতে চলে, সেই সমস্ত ইউনিয়ন পরিষদে এই অর্ধেক বেতন যাদের দেওয়ার দায়িত্ব, সেগুলি অনেক সময় তারা দিতে পারে না। মাসের পর মাস এই বেতনগুলি ডিউ থাকে, অর্থাৎ তারা বেতন পান না। স্বাভাবিকভাবেই এই দ্রব্যমূল্যের বাজারে তারা কঠিন একটা জীবনযাপন করছেন। এই বিষয়ে আমরা আপনাদের খুঁটিনাটি তথ্য জানালাম। তারা হাইকোর্টে রেট করেছে, রেট আবার রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আপিল করেছে, আপিল বিভাগে এখন এটা পড়ে আছে শুনানির জন্য। এটা গত 6 বছর যাবৎ পড়ে আছে, এবং তারা চাচ্ছে 19তম এবং 20তম গ্রেডে তাদের বেতন কাঠামো নির্ধারণ করা হলে তারা হয়তো একটা অন্যান্য নাগরিকের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আশা করি এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ তাদের দিকে দৃষ্টি দিবেন এবং তাদের এই দাবিগুলি মেনে নেবেন। এই বলে আজকে প্রেস ক্লাবের সামনে থেকে গ্রাম পুলিশের এই অবস্থান কর্মসূচি লাইভ সমাপ্ত ঘোষণা করছে। আসসালামু আলাইকুম।